যে মা 10 দিন 10 মাস তোমাকে পেটে রাখলো, যে মা নিজে চলতে পারে না তারপরে সন্তানকে পেটের ভিতরে রাখি, যেদিন থেকে তুমি গর্ভে আসলা ওই মা কোনদিন ভালো খাবার খেতে পারে না। যখনই খাইতে নাই মা বমি করে যায়, পেটের ভিতরে লাগতে পারছো, মার কলিজার ভিতরে লাগতে পারছো, মা কষ্ট পাইছে মা। এমনই একটা বস্তু, মাতে মদিনা, মাতে মোহাম্মদ, মাতে মসজিদ, মা মিমতে মা। মার সাথে মোহাম্মদ মিল আছে কিনা, মার সাথে মসজিদ মিল আছে কিনা, মাতে মদিনা মিল আছে কিনা? আরে ভাই, মা কত কষ্ট করিয়া তোমার লালন পালন করলো। যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখিয়া আবার যখন তুমি আস্তে আস্তে বড় হও, তোমার 10 মাস ভাই তুমি কিসের বড়াই দেখো, অনেক সময় বলে মাসে মাসে আমি টাকা দেই, অনেক সময় বলি মাসে প্রত্যেক মাসে আমি 2000 3000 করে টাকা দেই। মার ঋণ শোধ করেছি। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের সাহাবী মাকে কাঁধে করিয়া মক্কা মদিনায় ঘুরায় আর বলে, মা তোমার ঋণ শোধ করেছি। আল্লাহর হাবিব বলেন, মার এক ফোঁটা দুধের ঋণ শোধ করো না। আজকে ওই মার জন্য যদি আমার নিজের গায়ের চামড়া দিয়ে যদি মার স্যান্ডেল বানাইয়া দেই, মাকে যদি বলি, মা এই যে আমার চামড়া দিয়ে স্যান্ডেল বানাইয়া দিলাম, মা তুমি স্যান্ডেল পরিয়ে ঘোরাফেরা করো, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। মাকে কষ্ট দাও 3 কথার সাথে পাইয়া। অনেক সময় দেখা যায় 10,000 20,000 টাকা বেতন পায়, বাড়িতে মার জন্য 1,000 টাকা দেয়, মাকে কোনো খোঁজ খবর নেই না। কিন্তু ওই বাবা এক সময় কোনোদিন ভালো পোশাক পরে না, ঠিক কিনা? ঈদের দিন যখন আসে, আব্দুল্লাহর মা বলে, স্বামী গো ঈদের দিন আসলো, এলাকার ভিতরে কত মা বাবারা কত সন্তানের জন্য ভালো পোশাক কিনে দিবে, স্যান্ডেল কিনে দিবে, তুমি কি আমার আব্দুল্লাহর জন্য স্যান্ডেল কিনবা না? আব্দুর রহমানের জন্য ভালো কোনো পোশাক কিনবা না? ওই মা বাবা রাত্রে বেলা দুইজন পরামর্শ করে, ও আব্দুল্লাহর মা, ও আব্দুর রহমানের মা, আমার সন্তানের জন্য ভালো একটা পোশাক কিনে দিতে হবে, ভালো একটা জুতা কিনে দিতে হবে। ঈদের দিন দেখবা ওই বাবা ওই আলমারি থেকে পুরান একটা জামা এবং স্যান্ডেল পাই দিয়ে ঈদের মাঠে যায়, কিন্তু সন্তানকে সুন্দর পোশাক পরায়। আছে কি নাই? ছোট্টকালে বাবার কাছে 10 টাকা চাইতাম, বাবা খুশি হইয়া পকেট থেকে 20 টাকা বের করে দিত। বাবা, আব্বু আমার একটা খেলনা কিনে দিতে হবে। আব্বু যায় বাজার থেকে খেলনা কিনে নিয়ে আসতো। আপনাদের সিরাজগঞ্জ শহরে যাইয়া আপনাদের জন্য সুন্দর সুন্দর পোশাক কিনছে আমার বাবা, ঠিক কিনা? এখন বড় হয়েছে, অনেক সময় আমার বাবার কাছে 10 টাকা চাইতাম, বাবা 10 টাকা দাও, 20 টাকা দাও, বাবা দিত। এখন বাবা বিদ্যা মারা গেছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, বাবার কাছে কোনো টাকা নাই, বাবার কাছে কোনো টাকা নাই। কিন্তু ওই বাবার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল। এখন আমি 10 টাকার পিলিয়ার বাবার কাছে 10 টাকা চাইতাম, সেই আল্লাহ তাআলা কোটি কোটি টাকার মালিক বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের প্রধান অতিথি সাহেব, ওনার কি আগে টাকা ছিল? টাকা ছিল না। এখন আল্লাহ তাআলা বলতেছে 30টার মতো কাটি, তাহলে কত টাকা দান করছে? আপনাদের এখানে যদি 25,000 টাকা দেয়, আরো তো জায়গায় জায়গায় দিছে, ঠিক কিনা? কত টাকায় দিছে?
এক সময় বাবার কাছ থেকে আপনাদের প্রধান অতিথি সাহেব, সভাপতি সাহেব বাবার কাছ থেকে টাকা চাইতো, 10 টাকা দাও, 20 টাকা দাও, ঠিক কিনা? কিন্তু সেই আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইছে, কিন্তু বাবা বিদ্যা হয়ে গেছে। লাঠি বর দিয়ে আস্তে আস্তে করিয়া তালুকদার বাজার বলেন না কি বাজার বলেন, আমার যেহেতু ঠিকানা দিয়েছে তালুকদার বাজারে যান, ওই বাবা আস্তে আস্তে করিয়া লাঠি বর দিয়ে তালুকদার বাজারে যায়। তালুকদার বাজারে যাইয়া ওই যে টাকা সন্তান টাকা চাকরি করে, মাসে মাসে 2000 টাকা দেয়, 3000 টাকা দেয়, আছে কিনা? অনেক অনেক এরকম অনেক বান্দা আছে মাত্র 2000 1000 টাকা দেয়, কিন্তু সন্তান টাকা বউ স্বল্প নিয়ে আনন্দ চলে, কিন্তু পিতা মাতার খোঁজ খবর নেয় না, আছে কি না? আস্তে আস্তে করে ভর দিয়ে বাবা লাঠি ভর দিয়ে ওই যে তালুকদার বাজারে যায়। বাল্যকালের বন্ধু ছিল, বাল্যকালের বন্ধু বলে, দোস্ত কেমন আছো? কয় ভালো আছি। কয় এক কাপ চা খাও। বিদ্যা বাবা ভাবে, এখন যদি চা খাই, আমার ছেলে তো মাসে 2000 টাকা দেয়, এই টাকা দিয়ে আমার সংসার চালাইতে কি হয়? এই 2000 টাকা দিয়ে আমার নিজে খাইতে হয়, বিবেকে খাওয়াইতে হয়, আমার তো এখন বিদ্যা হয়ে গেছি, চলতে পারি না ভাই, যুবক ভাই। বাবা যখন বিদ্যা হয়ে যায়, তুমি যখন ছোট্টবেলা ছিলা, তোমার যেরকম মজা খাইতে মন চাইছে, পটেটো খাইতে মন চাইছে, খেলনা কিনতে মন চাইছে, যখনই তোমার বাবা চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তাদের আচরণ হয়ে যায় ছোট্ট বাচ্চার মতন। কথা বলেন ঠিক কিনা? এটা খাইতে মন চাই, ওটা খাইতে মন চাই, কিন্তু দাও 2000 টাকা। তালুকদার বাজারে যায়, বলে না ভাই চা খাই না, কেন? এখন যদি খাই পরবর্তীতে বন্ধুকে খাওয়াইতে হবে, ঠিক কিনা? আর বন্ধুকে খাওয়াই তো আমার টাকা নাই, এই বলিয়া খাইতে চাই না। ও ভাই, তিন কথার সাথী ভাইয়া, মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, দিও না ভাই, দিও না। বাবাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। মাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়। কে নারাজ হয়? আল্লাহ নারাজ হয়। দুনিয়ার ভিতরে জান্নাত কামাই করতে চাও, হাদিসের ভিতরে বলা হয়, কোন বান্দা যদি মার চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা কবুলিয়তের হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কোন একটা বান্দা যদি 2 বার তাকায়, আল্লাহ তাআলা কবুলিয়তের হজ 2 বার দিয়ে দেয়। আল্লাহ বান্দা যদি 3 বার তাকায়, 3 বার কবুলিয়তের হজের সওয়াব দেয়। আল্লাহর পয়গম্বরকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন বান্দা যদি 100 বার তাকায়, 100 বারই কি কবুলিয়তের হজের সওয়াব দেওয়া হয়? আল্লাহর হাবিব বলে, 1000 বারও যদি বান্দা যদি পিতা মাতার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা কবুলিয়তের হজের সওয়াব দান করে দেয়। মক্কা মদিনা ঘরের ভিতরে, ঠিক কি না? মক্কা মদিনা ঘরের ভিতরে আমি আর আপনি বছরে বছরে আমরা হজ করতে যাই, বছরে বছরে আমরা হজ করতে হবে, কিন্তু পিতা মাতাকে বাদ দিতে চাই না। সন্তান যতই তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে যাই, ইমাম সাহেবের পিছনে বসবা, ইমাম সাহেবের পিছনে বসিয়ে যদি যাই নামাজ যদি ক্ষয় করিয়ে ফেলো, কপালে যদি কালো দাগ ফেলায় ফেলো, বছরে বছরে যদি উমরা করো, বাইতুল্লাহ তওয়াফ করো, মসজিদ মাদ্রাসা দান করো, আর মা বাবাকে যদি কষ্ট দাও, তোমার জন্য জান্নাত নয়, তোমার জন্য জাহান্নাম। ঠিক কি না? আপনারা অনেকেই জানেন, আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মৃত্যুবরণ করবে, মৃত্যুর শয্যায় সজ্জিত, কিতাবের ভিতরে বললাম তখন চোখে পানি চলে আসে। আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় সজ্জিত। এদিকে আল-কামার বিবি খবর পাঠায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আল-কামা তিনি মৃত্যুবরণ করবে, মৃত্যুর শয্যায় সজ্জিত। যতই বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যারা বলে মুহাম্মাদুর, রাগ করতেছেন? শেষ করে দিব, দোয়া করব, দোয়া করে দিলাম, দোয়া করব, চলবে ইনশাআল্লাহ। ওনার বিবি খবর পাঠায়, আল-কামা তো কালেমা পড়তে পারে না, কালেমা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, এ বিলাল, যাও
আলকামার যদি মা থাকে মাকে তুমি নিয়ে আসবা, বাবা যদি থাকে বাবাকে নিয়ে আসবা। যদি না আসতে পারে আমি রাসূল পয়গম্বর তাদের কাছে যাব। সুবহানাল্লাহ, এটা হলো দয়ার নবী, ঠিক কিনা? যদি না আসতে পারে বিদ্যা হয়ে থাকে আমি রাসূল যাব। কিতাবের ভিতরে বললাম আলকামার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আলকামা হজ করতো, দান করতো, সব কিছু করতো, কিন্তু কালেমা পড়তে পারে না। আরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া মাকে নিয়ে আসা হলো। আলকামার মাকে নিয়ে আসার পরে আলকামার মাকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, আলকামার মা, আলকামা কেন কালেমা পড়তে পারে না? আলকামার মা কি কোনোদিন আপনার সাথে বেয়াদবি করেছে? হ্যাঁ, বেয়াদবি করেছে। আলকামাকে আমি মাফ করব না। মা কি আপন বুঝাইতেছি। ভালো লাগতেছে আপনাদের? অনেক জায়গায় বয়ান করি, ওই যে ভাই বয়ান না, অনেক জায়গায় বয়ান করি, লোক অনেক মাথা নিচ দিকে, যতই বলি একাই মাথা নিচ নিয়ে আছে না, মোরগ মুরগি আছে না, অসুখ যতই বলে তোলা যায়, আবার মুরগির মাথার উপর দিকে তোলা যায়, আবার নিচ দিকে আছে কি নাই? আছে। যে আপনাদের ভালো লাগছে, সব আমার দিকে তাকাইছে। 1000 মুসল্লি যদি জুমার মুসল্লি হয়, তাহলে যে এই কয়েকজন নিয়ে যে বয়ান করতেছে কষ্ট হইতেছে না? তারপরে ভালো লাগতেছে, আপনাদের চেহারা নুরানি চেহারা আমার দিকে তাকাইছে। থাকবেন তো ইনশাআল্লাহ? মজার ঘটনা বলতেছি, ইনশাআল্লাহ মজার ঘটনা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকে নিয়ে আসা হলো। আলকামার মাকে নিয়ে আসা হলো। আলকামার মা বলে, আমার ছেলেকে মাফ করবো না। কেন না? আলকামা আমার সাথে বেয়াদবি করেছে। তিন কথার সাথী পাইয়া আমার কথা বেশি প্রাধান্য দিত না, বিবির কথা বেশি প্রাধান্য দিত। এই জন্য আলকামাকে আমি মাফ করব না। আল্লাহর পয়গম্বর বলে, বিলাল যাও 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 যাও, লাকড়ি নিয়ে আসো, লাকড়ির ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, লাকড়ি দ্বারা আগুন জ্বালাও। কেননা আলকামার মা তো দুনিয়ার ভিতরে মাফ করবে না, আর যদি মাফ না করে আলকামা জাহান্নাম ছাড়া উপায় নাই। জাহান্নামে তো আগুনই জ্বলতে হবে আলকামার, অতি দুনিয়ার ভিতরে মার সামনে আগুন জ্বালাও। দেখেন মা কি জিনিস। তাই আমরা সাহাবায়ে কেরামরা লাকড়ির ব্যবস্থা করব। লাকড়ির ব্যবস্থা করিয়া যখন আগুন জ্বালানো হয়েছে, আগুন জ্বালানোর পরই এইদিকে সাহাবায়ে কেরামরা আলকামাকে ধরেছে, কেউ হাত ধরেছে, কেউ পা ধরেছে। আলকামাকে আগুনের ভিতরে ফেলবে। মা 60 বছর খাবার দাও নাই, 60 বছরের ভিতরে একদিনও খোঁজ খবর নেও নাই, একদিনও খোঁজ খবর নেও নাই। ওই আলকামা দেখবেন ওই মার কাছে যায়, যদি একবার বলে মা ভুল করছি, মাফ করে দাও, মা বুকের ভিতরে জড়াইয়া বলে, বাবা তোরে আমি মাফ করে দিলাম। ঠিক কিনা বলেন? মা এমন একটা বস্তু, ভুল করেছে একবার মাফ করে দিলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরা হয়েছে, পা ধরা হয়েছে। যখনই আগুনের ভিতরে ফেলবে, আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, সাহাবায়ে কেরামদেরকে নিষেধ করেন আগুনে যেন আমার সন্তান দুনিয়ার ভিতরে আমার চোখের সামনে আমার সন্তান আগুনের ভিতরে জ্বলবে, এটা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি অন্তর থেকে মাফ করে দিলাম। আলকামার জবান থেকে জারি হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা যদি একবার নারাজ হয়, জান্নাতে যাওয়ার উপায় আছে? উপায় আছে, উপায় নেই। আপনারা জানেন সৌদি আরব, মক্কা কোথায় বলেন তো দেখি? সৌদি আরব। সৌদি আরব একটা পত্রিকা আছে, তার নাম আল রিয়াদ। বাস্তব একটা ঘটনা বলি। সৌদি আরব রিয়াদ শহরে একটা পত্রিকা আছে, তার নাম কি? আল রিয়াদ। ওই রিয়াদ শহরে ওই পত্রিকার ভিতরে বিভিন্ন বাংলাদেশের মাসিক পত্রিকার ভিতরে ঘটনাটা লেখে। এক বিচারপতির সাক্ষাৎকার। উনি বলেন, আমি জীবনে এত কান্না করেছি, পানি ধরে রাখতে পারি না, চোখের পানি। কি কেমন? আল রিয়াদ ওই পত্রিকার ভিতরে দেখলাম
ঘটনাটা নিয়ে আসছে সাক্ষাৎকার বলে বিচারের টাইমে দুটি সন্তানের ভিতরে ঝগড়া। কেমন ঝগড়া? ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে। এখানে কি বর্তমান সিরাজগঞ্জ জেলাও আছে, দেখবেন ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে, আছে কি নাই? কি করেছে? আমি ছোট ছিলাম, আমার বড় ভাই সমস্ত সম্পত্তি লিখে নিছে, বাপে ছোট ভাই ঠকাই আর বড় ভাই লিখে নিছে। বাতিজা মারা গেছে, চাচার সমস্ত সম্পত্তি দখল করে গেছে, আছে কি নাই? প্রবরও আছে। এটা পুরোটাই ব্যতিক্রম। আর রিয়াদ পত্রিকার ভিতরে এটা পুরোটাই ব্যতিক্রম। বিচারপতি সাক্ষাৎকার বলেন ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা করেছে। কেমন মামলা? বিচারক আদালত, মহামান্য আদালত, আপনার কাছে আমি বিচার দিলাম, আমি মামলা করেছি। আজ থেকে 17 বছর আগে, কয় বছর আগে? আজ থেকে 17 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে চলিয়া যায়। আমার বড় ভাই আমাকে কষ্ট করিয়া লালন পালন করেছে, মানুষ করেছে। আমার বড় ভাই আমাকে লেখাপড়া করাইছে, আমাকে মানুষের মতন মানুষ করেছে। আমি বড় একটা চাকরি করি। বিচারপতি আদালত, বিচারপতি আদালত, আপনাকে একটা কথা বলি, আমার বড় ভাইয়ের মামলা কি কারণে করলাম? 17 বছর থেকে আমার মা অসুস্থ। আমার মা একা একা চলাফেরা করতে পারে না, ঘরের ভিতরে পেশাব করে, ঘরের ভিতরে পায়খানা করে, ঘরের ভিতরে আমার মাকে গোসল করাইতে হয়। আমার বড় ভাই 17 বছর দুনিয়া মার খেদমত করে, মার খেদমত করে। আমি যখনই আমি ছোট ভাই মার খেদমত করতে যাই, আমার বড় ভাই ঘর থেকে তাড়ায় দেয়, তাড়ায় দেয়, যা যা যা, তুই ছোট মানুষ, মার খেদমত করতে পারবি না, পারবি না। কেননা তুই ছোট মানুষ, মার খেদমত করতে পারবি না, ঘর থেকে বের হয়ে যা, ঘর থেকে বের হয়ে যা। এই বলি আমার মার খেদমত করতে দেয় না, পায়খানা পরিষ্কার করতে দেয় না, পেশাব পরিষ্কার করতে দেয় না। আমার মাকে একটু আদর যত্ন করিয়া গোসল করাইবো, আমার মাকে গোসল করাইতে দেয় না। তুই পারবি না, পারবি না। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। সন্তানরা মার পায়ের নিচে, সন্তানের জান্নাত। সুবহানাল্লাহ। বিচারপতি বলে, আমি চোখের পানি রাখতে পারি না। ছোট ভাই বারে বারে বলে, আমার মার খেদমত করতে চাই, পায়খানা পরিষ্কার করতে চাই, পেশাব পরিষ্কার করতে চাই, আমার মাকে গোসল করাইতে চাই। আমার বড় ভাই রূপ থেকে খেদায় দেয়, ভাই তুই ছোট মানুষ, পারবি না, পারবি না। বিচারপতি, বিচারপতি, আমার মার পায়ের নিচে জান্নাত, আমার মা আর কে খেদমত করিয়া আমার বড় ভাই জান্নাত কামাই করে নিতেছে, আমি কি জান্নাতের অংশীদার নয়? সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আছে। ছোট্টকালে বলি, ছোট্টকালে যখন 5টা ভাই থাকে, ও ভাই কয় আমার মা, ও ভাই কয় আমার মা, ও ভাই কয় আমার মা, ও ভাই কয় আমার বড় ভাই কয় আমার মা, ও কয় মেজো ভাই কয় আমার মা, সেজো ভাই কয় আমার মা, ছোট ভাই কয় আমার মা, আমার মা। ভাই ভাই মারা ভাই দেয়, ও কয় আমার মা, ও কয় আমার মা। যখন আস্তে আস্তে করিয়া বড় হই, তখন কয় তোর মা, তোর মা, তোর মা। ঠিক কিনা? বড় ভাই গেলে তোর মা, বড় ভাই কয় তোর মা, মেজো ভাই কয় তোর মা, ছোট ভাই কয় তোর মা, ছোট ভাই কয় আমার ছোট ভাই কয় তোরই মা। আমার তো লেখাপড়া করাইলো, ভালো একটা চাকরি করেছে, আমার বড় বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার মা নাই, মা নাই। কেননা আমার মার খেদমত করতে দেয় না, খেদমত করতে দেয় না। বড় ভাই একা একা পায়খানা পরিষ্কার করে, একা একা পেশাব পরিষ্কার করে, আমার মাকে একা একা গোসল করায়। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আমার মায়ের পায়ের নিচে জান্নাত। বড় ভাই একা একাই জান্নাত কামাই করে নেয়, একা একা জান্নাত কামাই করে নেয়। বড় ভাইকে আনা হলো, বিচারপতি বলে বড় ভাইকে আনা হলো, এদিকে ছোট ভাই দুই পাশে দাঁড়াইছে, কাঠগড়ায় দাঁড়াইছে। বিচারপতি বলে বড় ভাই তোমার ছোট ভাইকে দিয়ে দাও। বড় ভাই বলে, ও বিচারপতি কেন দিব, কেন দিব? ও তো ছোট মানুষ, ও কিছু বোঝে না, বোঝে না।
পায়খানা পরিষ্কার করবে, ওর কাছে গন্ধ লাগতে পারে, পেশাবের গন্ধ লাগতে পারে, পায়খানার গন্ধ লাগতে পারে। দীর্ঘ 17 বছর ধরে আমার মার খেদমত করার কারণে আমার কাছে মার পায়খানা গন্ধ করে না, গন্ধ করে না, গন্ধ করে না। আমার কাছে কেমন জানি বাসনার একটা সুঘ্রাণ আসে। সুবহানাল্লাহ। বিচারপতি একবার বলেন দিয়ে দাও, কয় না পারবে না। এদিকে বিচারপতি বলা হলো যাও যাও ওনার মাকে নিয়ে আসো, যাও গাড়ি পাঠিয়ে দিলাম, ওনার মাকে নিয়ে আসো। ওনার মা ইচ্ছা মতো যে ঘরে যেতে চায় সেই ঘরে যেতে পারবে। বিচারপতি অর্ডার দেওয়া হলো, মাকে নিয়ে আসা হলো। কাঠ করায় যখন বৃদ্ধা মাকে আস্তে আস্তে কুনিয়ে যখন কাঠ করা দাঁড়ানো হলো, বিচারপতি বলে মা তোমার ইচ্ছা, তুমি ছোট ঘরের সন্তানের কাছে যেতে পারো, বড় সন্তানের কাছে যেতে পারো, কার কাছে থাকবা? বিভিন্ন পত্রিকার ভিতরে ঘটনা নিয়ে আসছে। একবার ছোট ভাই ছোট সন্তান মার দিকে তাকায় বলে মা, দীর্ঘ 17 বছর ধরে বড় ভাই খেদমত করলো, তুমি আমারে বঞ্চিত করিও না বা বঞ্চিত করিও না, আমি তোমার খেদমত করতে চাই, খেদমত করতে চাই। এদিকে বড় ভাই মার দিকে তাকায় বলে মা, তোমার আমি 17 বছর ধরে খেদমত করলাম, তুমি আমারে বঞ্চিত করিও না, তুমি আমারে বঞ্চিত করো না মা। বিচারপতি বলে আমি চোখের পানি রাখতে পারলাম না। কি কারণে পারবো? দুই ভাইয়ের ঝগড়া পার জন্য। ও ভাই কার মা নাই, কার মা নাই, কার বাবা নাই। আরে ভাই যে মা ঘরের ভিতরে থাকতো, ঘর আছে, ওই মা পান খাইতো, পানের বাটা পর্যন্ত পড়িয়া আছে। মা যে ঘরের ভিতরে থাকতো, ঘর পড়িয়া আছে। মা যে বালিশের উপর ঘুমাইতো, বালিশ পড়িয়া আছে। মা যে কাপড় পরিধান করতো, কাপড় আছে, কিন্তু মা নাই। ওরে ভাই মা কি আপনজন, মা কি আপনজন। আমাকে এত দূর তুলেছে আল্লাহ তাআলা, তুলছে একমাত্র মার গোলামির কারণে, মার গোলামির কারণে। আমি যখন বাড়িতে যাই আমার মাকে আমি জড়াইয়া ধরি, মা, আমার মাকে আমি জড়াইয়া ধরি। ওই ছোট্ট কালে যেভাবে জড়াইয়া ধরতাম ওইভাবেই জড়াইয়া ধরি। আমি যখন বাড়িতে যাই বাবাকে জড়াইয়া ধরি আর বলি মা, তুমি যদি মারা যাও আমি একা একা কিভাবে থাকবো? এই বলিয়া মাকে জড়াইয়া ধরি। আরে ভাই মা কি আপনজন। মা যেদিন দুনিয়া থেকে চলিয়া যাবে ওই দিন বুঝবা মা কি আপনজন। বিচারপতি বলে আমি চোখের পানি রাখতে পারি না। আরে কত মানুষ কান্না করে, কত মানুষের চোখের পানি, আল্লাহ। আমি মুসাফির মানুষ, অনেক রাত পর্যন্ত পরে 1টা বাজিয়ে যাচ্ছে। আল্লাহ আমি মনে করি আজকে মজলিস কবুল। যারা ঘুমিয়ে আছে দেখো কত ভাবে কান্না করে, টুপিওয়ালা। আমার চোখে পানি, মধ্য রজনীতে সবার চোখে পানি। আল্লাহ যাদের মা নাই, যাদের বাবা নাই, আল্লাহ মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। বিচারপতি বলে আমার চোখের পানি রাখতে পারি না। ছোট সন্তান বলে আমার মাকে ফেরত দেন। বড় ভাই বলে আমার মাকে আমার কাছ থেকে বঞ্চিত করিও না। মাকে জিজ্ঞাসা করা যায়, মা
তুমি ইচ্ছা করলে বড় ছেলের কাছেও যাইতে পারবা, ছোট ছেলের কাছেও যাইতে পারবা। বিদ্যা মা দাঁড়াইয়া বলে, বিচারপতি আমার ক্ষমতা নাই, ক্ষমতা নাই, এ কথা বলার ক্ষমতা নাই যে আমি বড় ছেলের কাছে যাব। আমার দুটি সন্তান, নেককার সন্তান। বিচারপতি বারে বারে বলে, তুমি যাইতে পারবা। শরিয়া বিধান অনুযায়ী মক্কা রিয়াদ শহরের বিচারপতি বলে, শরিয়া আইন অনুযায়ী সবচেয়ে ধনী ব্যক্তিকে। ছোট ছেলে বলে, আমার সম্পত্তি বেশি, আমার বড় ঘর আছে, টাকা পয়সা আছে, অভাব। বিচারপতি বলে, তোমার মাকে তুমি নিয়ে যাও, নিয়ে যাও, কিন্তু ছোট ভাই, তোমার বড় ভাই অনেক সময় আসবে, পাগলের মতন আসবে, তোমার মার খেদমত করতে চাইবিলি, তুমি খেদমত করার সুযোগ করে দিও। আজকে দুনিয়ার ভিতরে মাকে কষ্ট দাও, কষ্ট দাও, মাকে আঘাত দাও, মাকে আঘাত দাও, মাকে আঘাত দিও না, দিও না, দিও না। আমি যখন অ্যাপেক্সের পাশে যখন চাকরি করি, একদিন ফজর নামাজ পড়ে বসে, ফজর নামাজের আগে যখন গিয়েছি, তাহাজ্জুদের টাইম হয়েছে, ভাই কথাগুলো দিলের কান দেবো, কথাগুলো দিলের কান দেবো। তাহাজ্জুদের টাইমে আমি মসজিদে ঢুকেছি, তালা খুলিয়ে একা একা বসে আছি। হঠাৎ করে একটা আল্লাহর বান্দা আসলো, আসিয়া বলে, হুজুর আমি অনেক বড় ভুল করেছি। আমি বললাম, তুমি কি ভুল করেছো? কয়, জীবনে এমন একটা ভুল করেছি, আল্লাহ আমার মাফ করবে না, মাফ করবে না। আমি বললাম, তুমি কি ভুল করেছো? আমার বলে, আমার ছোট্ট কালে আমার বাবা মারা যায়। দুনিয়ার ভিতরে এমনও এখন পর্যন্ত মহিলা আছে, সন্তান যদি একটা হয়, দ্বিতীয় স্বামী আর গ্রহণ করবো না। এক লজ্জা স্থান কয়জনকে দেখাইব? আছে কিনা? আছে কিনা? আল্লাহর বান্দা বলে, ফজর টাইমে বাস্তব একটা ঘটনা বলি। আল্লাহর বান্দা আমার পাও ধরিয়া হাওমাও করিয়া কান্না করে, হাত ধরে একবার পা ধরে। আমি বললাম, ভাই তুমি কেন বারে বারে কান্না করো? হুজুর ছোট্ট কালে আমার বাবা মারা গেছে, আমার মা আমাকে লালন পালন করলো, আস্তে আস্তে করিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া আমাকে লেখাপড়া করাইলো। যখন বিবাহের বয়স হলো আমাকে বিবাহ করাইলো। বিবাহ করার পরে বর্তমান সমাজের মহিলারা খুব ভালো, ঠিক কিনা? খালি মা বাবার সাথে ঝগড়া করতে চায়, শাশুড়িকে দেখতে চায়, দেখতে পারে না। কিন্তু নিজের বাড়ি থেকে যদি আত্মীয় স্বজন আসে, বাজারের অভাব নাই, ঠিক কিনা? নিজের মাকে খানা খাওয়াইতে চাই না, কিন্তু দেখা নিজের বাপ মাও যদি শোনে যে মা আমি আসতেছি তোর বাড়িতে, তাহলে বাজারের অভাব থাকে না, ঠিক কিনা? আল্লাহর বান্দা আমার হাত দুনিয়া পা দুনিয়া বারে বারে কান্না করে। আমি বললাম, ভাই কি হয়েছে? আমি যখন বড় হলাম আমাকে বিবাহ করাইলো। বিবাহের পরে আমার বউয়ের সাথে কিছুদিন পর ঝগড়া লাগে। আমি বললাম, ঝগড়া লাগে? একদিন হঠাৎ করে আমার বিবি বলতেছে, আমি আর তোমার ভাত খাবো না, এই বলিয়া বাড়ি থেকে চলে গেল। আবার যখন আমি নিয়ে আসলাম, কিছুদিন পরে আবার ঝগড়া লাগলো, আবার চলে গেল। আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে মাকে জিজ্ঞাসা করলাম, মা তোমার পুত্রবধূ কোথায়? কয়, তোর পুত্রবধূ আমার ছেলের বউ বাড়ি থেকে রাগ করিয়া তোর শ্বশুরালয় চলে গেছে। আমি তোর বউয়ের সাথে ঝগড়া করি নাই, একা একাই চলে গেছে। বিশ্বাস না হয় প্রতিবেশীর কাছে শুনিয়া দেখ, আমি ঝগড়া করি নাই। আল্লাহর বান্দা আবার যখন শ্বশুরালয় চলে গেল, যাওয়ার পরে বউকে বলতে চলে যায়। বউ বলে, তোমার ভাত খাবো না, তোমার ভাত খাবো না। কেন খাইবা না? কেন খাইবা না? তোমার মা খালি আমার সাথে ঝগড়া করে। তুমি যদি তোমার মার বিচার করতে পারো, তাহলে তোমার ভাত খাবো। মার কোনো বিচার আছে? যুবক ভাই, কথা বলো না, মার কোনো বিচার আছে? ও যুবক ভাই, মার কোনো বিচার আছে? মার কোনো ভুল নাই, বাবার কোনো ভুল নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা শ্বশুর বাড়ি গেছে, বউ কয় মার বিচার করতে হবে। কেমন নাফরমান সন্তান, কয় ঠিক আছে চলো যাই।
বইয়ের ভক্ত মার ভক্ত হতে পারে না। আছে বহু আছে বইয়ের ভক্ত মার ভক্ত না, আছে কি নাই? বউ 10টা কলি মেনে নিব, মা যদি একটা বলে মেনে নিব না। বউ তালাক দিব না, মা বাপকে তালাক দেব, আছে কিনা? মা বাপকে তালাক দিয়ে দেয়, মা বাবার সাথে যোগাযোগ নাই, বউকে নিয়ে ল্যাপের ভিতরে ঘুমায়, কপাল পোড়া, ঠিক কিনা? রাগ করতেছে, আমি জানি আগামী বছর দাওয়াত দিবেন না, কেননা কষ্ট পাইতেছে, কিন্তু হক কথাগুলো বলতে হয়, ঠিক কিনা? আল্লাহর বান্দা বাস্তব ঘটনার মধ্যে গাই বান্দা, আল্লাহর বান্দা বলতেছেন শ্বশুরালয়ে গেলাম, আসলাম, আসার পরে যখনই বাড়িতে আসলাম, আল্লাহর বান্দা বলে আমি যখনই বাড়িতে আসলাম মাকে জিজ্ঞাসা করলাম, মা মা তুমি কেন আমার বউয়ের সাথে তুমি কেন ঝগড়া করো? মা বলে বাবা সত্য কথা বলতেছে, আমি কোনোদিন ঝগড়া করি নাই, তোর বউ এমনি এমনি আমার সাথে ঝগড়া করে, খারাপ আচরণ করে, আমি ঝগড়া করি নাই। বাবা বিশ্বাস করো, ছোট্ট কাল থেকে তোকে লালন পালন করলাম, আমার কথা বিশ্বাস কর, না হলে প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসা কর, আমি ঝগড়া করি নাই। বারে বারে যখন একই কথা বলে, ওই আল্লাহর বান্দা হাত ধরিয়া পা ধরে বলতেছে আমি ওই টাইমে রাগের মাথায় মাকে একটা লাথি মারলাম। বলেন না আমার হাত ধরিয়া যখন বললো, আমি ধাক্কা দিয়ে মসজিদের ভিতর থেকে আমার কাছ থেকে সরাই দিলাম। আরে তুই কি করেছিস? মাকে লাথি মারছিস না মক্কা মদিনায় লাথি মারছিস? মক্কায় মদিনায় লাথি মারছিস। আল্লাহর বান্দাকে বললাম, ভাই তুই কি করলি? মক্কায় মদিনায় লাথি মারলি। আল্লাহর বান্দাকে শুধু তাই নয়, ওই টাইমে মা চিৎকার দিয়েছে, হাউমাউ করিয়া কান্না করেছে। আশেপাশে প্রতিবেশীরা সকলে আসছে, কি হয়েছে কি হয়েছে? কই এই সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে রাখলাম, ওর বাবা মারা গেল, তোমরা না বলেছিলে আরেকটা বিবাহ বসলো, তারপরে আমি বিবাহ বসলাম না, আমার ভাইরা বলেছে আরেকটা বিবাহ বস, আরেকটা স্বামী গ্রহণ কর। আমি বলছি না না, আমি যদি আরেকটা স্বামী গ্রহণ করি আমার সন্তানের কি হবে? কথা বলে বাস্তব ঘটনা। আল্লাহর বান্দা বলে আমার মাকে লাথি মারলাম, মা যখন ঠিক বাজ দিয়ে 2 থেকে 3টা কোরআন দিয়ে পড়ে গেল, আমার মা যখন কান্না শুরু করলো, প্রতিবেশীরা আসলো, আসার পরে আমাকে ব্যাগ দিয়ে এরকম লাঠি দিয়ে আঘাত করবে, লাঠি দিয়ে আঘাত করবে। আমি বললাম না না না, আমার সন্তানকে আঘাত করিও না, করিও না। এই সন্তানকে আমি কত কষ্ট করিয়া লালন পালন করলাম, তোমাদের বাড়িতে যাইয়া কাজ করিয়া ওখান থেকে কিছু খাদ্য দিয়েছো, ওই খাদ্য দিয়ে আমার সন্তানকে আস্তে আস্তে করিয়া লেখাপড়া করাইলাম। আরে বাবা, এই দিনটা দেখার জন্য কি তোকে মানুষ করলাম। আজকে 3 কথার সাথে পাইয়া বিবি পাইয়া বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা বলতেছি। ওই আল্লাহর বান্দা ফজরের টাইমে মসজিদের ভিতরে এই ঘটনাটা বললো। আল্লাহর বান্দা যখন বললো আমি তোমাকে সরাইয়া দিলাম কাছ থেকে, তারপরে বললাম ভাই কি হয়েছে কি হয়েছে? এলাকার লোক আমাকে মার দিবে আঘাত দিবে। আমার মা বলে ওকে আঘাত দিও না, আঘাত দিও না, আঘাত দিও না, আমারে আঘাত দিও না, ওই এখান থেকে চলিয়া যায়। আল্লাহর বান্দা বলে ওই টাইম থেকে আমি অ্যাপেক্সে আসিয়া চাকরি নিলাম, অ্যাপেক্সে আসিয়া চাকরি নিলাম দীর্ঘ 6 মাস। চাকরির বয়স কয় মাস? 6 মাস চাকরির বয়স। 6 মাস পর ভিতরে আমার মা বারে বারে ফোন দেয়, বারে বারে ফোন দেয়। যখন প্রতিবেশী সেট দেয় ফোন দেয়, আমি রিসিভ করি, রিসিভ করার পরে ভাই তোর মা কথা বলি, আমি বলি মার সাথে কথা নাই, কথা নাই। আল্লাহর বান্দা মসজিদের ভিতরে হাওমাও করে কান্না করে, এদিকে মুসল্লিরা চলে আসতেছে। আমি বললাম তারপরে কি হলো? আল্লাহর বান্দা বলে 6 মাস যাবত আমি মার সাথে কথা বললাম না, কথা না বলিয়া হঠাৎ করে একদিন রাত্রে ফোন আসলো, 12টার দিক দিয়ে ফোন আসলো। প্রতিবেশীরা বলতেছে ও ভাই, চাচতো ভাই ফোন দেয়া বলে, ও ভাই তোর মা মনে হয় বাঁচবে না, তোর সাথে একটু কথা বলতে চায়। আমি বললাম না, আমার সাথে কথা বলবো না, কথা বলবো না। মাকে লাথি দিলাম, তারপরে মার সাথে কথা বললাম না, কথা বললাম না। আমি সেলটা সাইলেন্ট করিয়া বালিশের নিচে রাখলাম।
রাখার পরে রাত 3টার দিকে বারে বারে ফোন। আমি ফোনটা রিসিভ করার সঙ্গে সঙ্গে ওই পাশ থেকে আওয়াজ আসে, ও চাচতো ভাই তোর মা নাই। এই মাত্র তোর মা দুনিয়া থেকে চলিয়া গেল। আমি লাফ দিয়ে উঠিয়া বললাম, আমার মা নাই। আমার বিবি আমার দিকে চোখ রাঙাল। আমি বললাম, ভাই সাবধান, তোর কারণে আমি মাকে সাল্লাম। আজকে আমার মা না। যখন আমি চাঁদপুর আসিয়া গাড়ি তুললাম, আমি যখন গাইবান্ধা নামলাম, ফজরের পর গাইবান্ধা নামলাম, এলাকার ভিতরে পা রাখলাম। এলাকার ভিতরে থেকে মাতবার থাকে কিনা, এলাকার ভিতরে মাতবার থাকে। ওনার কথা অনুযায়ী পুরো এলাকার লোক চলে কি চলে না। আপনাদের যেরকম প্রধান অতিথি, সভাপতি পোস্টারে নাম দিয়েছে, এলাকার ভিতরে মাতবার বলায়, সাবধান। নাফরমান সন্তান আছে, মাকে লাথি মারলো। মাকে লাথি মারিয়া 6 মাস পর্যন্ত মার সাথে কথা বললো না। আমরা খাবার খাওয়াইলাম, ডাক্তারি চিকিৎসা করলাম, আজকে আসলো। ওর সাথে কেউ কথা বলবি না। কাপড়ে টাকা দিতে চাইলি, কাপড়ে টাকা নিবা না। ওর খাটের কাছে যাইতে দিবা না, খাট ধরতে দিবা না। কবরের ভিতরে নামতে চাইলে নামতে দিবা না। এলাকার ভিতরে যখন বারবার ঘোষণা দিয়ে দিল, তাই করে হলো। কাপড় নিতে চাইলো, টাকা দিতে চাইলো, এলাকার লোক নিল না। জানাজার পরে খাড় ধরতে চাইলো, খাড় ধরতে দিল না সন্তানকে। আবার যখন কবরের ভিতরে নামতে চাইলো, কবরের ভিতরে নামতে দিল না। ওই সন্তানকে সরাইয়া দিল, এলাকার লোক মাটি দিল। এলাকার ভিতরে আমি আর থাকতে বললাম না, আমি আবার টাকা দিতে চলে আসলাম। হুজুর, আজকে মাত্র 2 দিন হয়ে গেল, আমার মা নাই। আপনি হুজুর আপনার পা ধরিয়া কান্না করতেছে, হুজুর কি করা যায়? আমি বললাম, ভাই তুমি তো মক্কা মদিনায় লাথি মারছো, যাও। টাকা দরকার নাই, যাও গাইবান্ধা যাও। মার কবরের উপর উঠিয়া, মার কবরের মাথার কাছে বসিয়ে একটু দোয়া করো গা। মার কাছে মাপ চাও। দীর্ঘদিন যাওয়ার পরে আমি একদিন গাজীপুর প্রোগ্রাম করে মাহফিল করি। এই ঘটনাটা যখনই বলার পরে তার পরের দিন মাগরিবের নামাজ আমি যখন পড়াইলাম, মাগরিবের পরে আমি কিছুক্ষণ বসে থাকি, সূরা আসর পড়ি। এই যে হঠাৎ করে একটা লোক আসতেছে, তার পা নাই। দেখি যে আস্তে আস্তে করে আমার কাছে আসতেছে। আমি ভাবলাম, অনেক সময় অনেক ভিখারি আসে, একটু ঘোষণা দিয়ে দিবেন। অনেক সময় টাকা পয়সার জন্য এরকম ভাবে দেখা আমার কাছে আসে। আমি ভাবলাম, মনে হয় এই ধরনের ভিখারি টাকা তোলার কথা বলবে। আমার কাছে আসিয়ে বলতে, হুজুর আমাকে আপনি কি চেনেন? আমি বললাম, না চিনি না তো। দেখেন দাড়ি দেখিয়ে কেমন জানি, তখন দাড়ি ছিল না, তারপরে দাড়ি কেমন জানি চেনা মনে হয়। দীর্ঘদিন আগে এই ঘটনা মাহফিলে বলেছেন। বললাম, হ্যাঁ এই ঘটনা বলেছি। আপনার সাথে যে ফজরের টাইম যে একটা ঘটনা বলেছিলাম, সেই ব্যক্তি আমি। বলছি এই ব্যক্তি আমি বললাম, ভাই তোমার পাও ওই টাইমে তো পাও ছিল, তোমার পাও কোথায়? হুজুর দুঃখের কথা কি বলবো, হঠাৎ করে একদিন রাস্তাঘাটে চলাফেরা করতে ইটের সাথে একটু পাটা উজুত লাগে। পাটা যখন উজুত লাগে, পাটা যখন ফেটে যায়, রক্ত বের হওয়ার পরে ওই পাটা আস্তে আস্তে ঘাও হয়ে যায়। বড় ঢাকার ভিতরে ডাক্তার দেখায়, অমুক জায়গায় দেখায়, তমুক দেখায়। ডাক্তার আস্তে আস্তে যতই দেখায় ততই ঘাওটা বাড়তেই থাকে। যতই ঘাও বাড়ে, আমি বড় ডাক্তার দেখাই, তারপরে কাজ হয় না। অমুক পরামর্শ দেয়, অমুক ডাক্তারের কাছে যাও, তারপরে যাই, কাজ হয় না। হঠাৎ করে একটা ডাক্তার বলতেছে, ভাই তুমি যদি বাঁচতে চাও দ্রুত পাটা কেটে ফেলো, না হলে পুরা শরীর ক্যান্সার হয়ে দুনিয়ার ভিতর থেকে মারা যাইবা।
আল্লাহর বান্দা তখন মাথার ভিতরে ঢুকছে, আরে আমার আগুন লাগছে কোথায়? আসমানে আগুন লাগছে, আসমানে। পানি ঢালি কোথায়? জমিনে, ঠিক কিনা? পানি ঢালি জমিনে কাজ হবে না, যেখানে আগুন লাগছে সেই জায়গায় পানি ঢালতে হবে। আমার বোঝার বাকি নাই, বোঝার বাকি নাই। কেননা এই পা দিয়ে তোমার মাকে লাথি মারলাম, যখন এই পা দিয়ে লাথি মারছি মাকে, আমার পা যখন পছন্দ হয়েছে, ওই বিবি আমাকে তালাক দিয়ে চলে গেছে। বিবি দুনিয়া থেকে, ওই বিবি আমার কাছ থেকে তালাক দিয়ে চলে গেছে। ওই টাইমে পাটা কেটে ফেলি, তারপরে আমি সুস্থ হয়ে যাই। হুজুর, এই ঘটনাটা যেখানেই যাবেন সেখানেই বলবেন, দুনিয়ার ভিতরে হাত দ্বারা যদি মাকে আঘাত দেয়, আল্লাহ নারাজ হয়ে যায়। ঠিক কিনা বলে? কোন বান্দা যদি মাকে যদি পা দ্বারা আঘাত করে, আল্লাহ বলেন এই পাও রাখবো না। কোন বান্দা যদি মাকে কষ্ট দেয়, আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার ভিতরে কষ্ট দিয়ে মারবে। ঠিক কিনা? দুনিয়ার ভিতরে তুমি ধনী হতে চাও, ধনী হতে চাও, মার গোলামি করো, মার গোলামি করো। দুনিয়ার ভিতরে টাকা পয়সার মালিক হতে চাও, দুনিয়ার ভিতরে বড়লোক হতে চাও, আমার তো মনে হয় সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব টাকা পয়সার মালিক হয়েছে একমাত্র মা বাবার দোয়া। কথা বলেন, মা বাবার দোয়া ছাড়া কোন ব্যক্তি যত বড় নেতা হোক না কেন, আমি মনে করি এই বেচারার মা বাবার দোয়া আছে বিধায় আজকে নেতা হতে পারছে। এই বেচারার টাকা পয়সার মালিক হয়েছে একমাত্র মা বাবার দোয়ার কারণে। মা বাবার সেজদায় পড়িয়া বলে, আল্লাহ আমার সন্তান হায়াতের ভিতরে বরকত দাও। আমার মাথায় যতগুলো চুল আছে ততগুলো আমার সন্তানের হায়াত বাড়ায় দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিব, মা বাবাকে কষ্ট দিব। মা বাবার কি আপনজন, মা বাবা যে কি আপনজন। আজকে যদি শুনি আজকে আমার মা দুনিয়া থেকে চলে যাবে, আর যদি 10 মিনিট আলোচনা করে থাকবেন তো ইনশাআল্লাহ, 10 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, 25,000 টাকা আপনাদের প্রধান অতিথি সাহেব বলে আলহামদুলিল্লাহ নগদ 25,000 টাকা দিয়ে দিল। আল্লাহ তাআলা প্রধান অতিথি সাহেবের মনের নেক মাকাসাত গুলো তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দাকে বড় নেতা বানায়া দাও। আয় আল্লাহ, বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তাকে তুমি সুস্থতার নিয়ামত দান করিয়া দাও। বিশেষ করে আল্লাহ গভীর রজনীতে দোয়া করি, আল্লাহ তারেক জিয়াকে বাংলাদেশে আনো, আল্লাহ তারেক জিয়াকে বাংলাদেশে আনো। আল্লাহ মার পাশে দাঁড়াইয়া মার খেদমত করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রধান অতিথিকে তুমি কবুল করে নাও, হায়াতের ভিতরে বরকত দান করিয়া দাও। প্রত্যেক এলাকার ভিতরে এরকম ভাবে প্রধান অতিথির মতো আল্লাহ সন্তান পয়দা করিয়া দাও। কত সুন্দর কথা বলেছে, যার অটো গাড়ি লাগবে অটো গাড়ি কিনে দিবে আল্লাহ, যার ভ্যান গাড়ি লাগবে ভ্যান গাড়ি কিনে দিবে আল্লাহ। তোমার বান্দার মনটাকে আরো বড় করিয়া দাও, বড় করিয়া দাও। তোমার বান্দাকে দিনের খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, দয়া করে মায়া করে আল্লাহ তোমার বান্দার হায়াতের ভিতরে বরকত দান করিয়া দিও আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দিও আল্লাহ। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ এলাকার ভিতরে মায়া মহব্বত নিয়ে বেশি বেশি কাজ করার তৌফিক দান করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 10 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ। সভাপতি সাহেবের তারা বিদায় চলে যাচ্ছে, আপনার সময় দিবেন তো ইনশাআল্লাহ। খিচুড়ি মামা আছে, কি মামা আছে? এই সাবজেক্ট বা দোয়া করে দিই, কি কর দোয়া করে দিই। কেরা 20,000 টাকা। আমি সভাপতির সাথে আরো 5,000 টাকা জোর করে দিলাম, 25,000 টাকা। আলহামদুলিল্লাহ। আমার কিছু প্রধান অতিথির কাছে আবদার আছে, আপনারা কি রাজি আছে? আমি 25,000 টাকা মানি না, আমি ওইভাবে কালেকশন করি না। টাঙ্গাইল একটা মির্জাপুর 6 লক্ষ টাকা কালেকশন করছে নগদ। কয় লক্ষ? 6 লক্ষ। লোকই নাই কি কালেকশন করবো, তাও করবো না ইনশাআল্লাহ। দেখেন যে কিভাবে কালেকশন করি। আমার ভাইয়ের কাছে আর আবদার, আমি মুসাফির মানুষ, আর 10,000 টাকা চাই মসজিদের জন্য। আপনারা কি রাজি আছে? রাজি আছে? কে কে রাজি? লিল্লাহে তাকবীর। আল্লাহ প্রধান অতিথির মনটা নরম করিয়ে দাও, আমিন বলে দিবেন ইনশাআল্লাহ। বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 25,000 টাকা নগদ, 10,000 টাকা বাকি।
তার আগে আপনাদের কিছু কালেকশন দরকার, তারপরে একটা সুন্দর হাসান হোসেনের ঘটনা করা যাবো ছিল ইনশাআল্লাহ। জি, আমার জন্য দোয়া করবেন। জি জি ভাই, আখেরি মোনাজাত যদি আপনারা উঠে যান বলবো বলবো টেনে ধরো টেনে ধরো টেনে ধরো যোগ টেনে ধরো। মুরব্বী কি পেশাবে চাপ দিছে? হ্যাঁ বুঝলি আসবো যাই। কোন আল্লাহর বান্দা আছে ঘটনাটা বলে ইনশাআল্লাহ, তারপরে ইনশাআল্লাহ এখন যদি মনে করেন, যদি শোনেন যে আপনার মা দুনিয়া থেকে চলে যাবে, আপনার কেমন কষ্ট লাগবে? কষ্ট লাগবে কি লাগবে না? যদি শুনে যার 1 ঘন্টা পরে মা নাই, মারা যাবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা কানের ভিতরে ঢোকা নাই। আরো দেরি আছে কতক্ষণ? আধা ঘন্টা 45 মিনিট খিচুড়ি দিতে আমি কি টাকা দাও না? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হ্যাঁ বুঝলেন, খিচুড়ি মামা আসতেছে। কি মামা আসতেছে? এত টাইম লাগাইছে? হ্যাঁ অনেক টাইম লেগেছে। একটা আমি 12টার উপর করি না। কয়টা? 12টার উপরে ওয়াজ করি না, কেননা ফজর নামাজ না পড়লে কাজ হবে না। এই ওয়াজে কোনো ফায়দা নাই। ফায়দা আছে? কোনো ফায়দা নাই। আমার তো ফজর নামাজ পড়তে হবে। দ্রুত যা করছে প্যাকেট করে নিয়ে আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো দেখি, হঠাৎ করিয়া যদি শুনেন আপনার মা দুনিয়া থেকে চলে যাবে, আপনার অন্তরের ভিতরে ব্যথা লাগবে কিনা? অন্তরের ভিতরে ব্যথা লাগবে ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 4 বছর বয়স। 4 বছর বয়স ওই টাইমে শুনে মা দুনিয়া থেকে চলে যাইবে, অন্তরে ব্যথা লাগার কথা কি? আল্লাহর পয়গম্বর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর পয়গম্বর মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মেয়ে ছিল, কেমন মেয়ে ছিল। আল্লাহর পয়গম্বর মেয়ে একদিন কোরআন তেলাওয়াত করে, যেখানে 4টা বিবাহের কথা আছে। ফাঁকি হতো বালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ওই টাইমে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরআনুল কারীম তেলাওয়াত করে, জোরে জোরে তেলাওয়াত করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে বসা। ওই টাইমে জোরে জোরে তেলাওয়াত করে, যখন আয়াত আসে ওই টাইমে ফাতেমা আস্তে আস্তে পড়ে। বলেন তো দেখি, মক্কা শহরে আরবি ভাষা বোঝে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকি মুসকি আসে, ফাতেমাকে বলা হয়, ফাতেমা তুমি কেন এই আয়াতটা আস্তে আস্তে বললা? দুনিয়ার ভিতরে মেয়েরা সব ভাগ দিতে চায়, স্বামীর ভাগ দিতে চাই না। সবই সম্পত্তি নিয়ে যাও, সব নিয়ে যাও, স্বামী ভাগ করবো না, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলা হয়, কেন জোরে পড়লা না? মুসকি মুসকি হাসে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলে, ও ফাতেমা তুমি তো 4টার নারীর অধিকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ আলীকে মহব্বত করত। এখনকার তো দেখা যায় একটু যদি এদিক সেদিক হয়, তুমি তো জীবনে আমার সুখ দিতে পারলা না, ঠিক কিনা বলে? তোমার ঘরে আসিয়া জীবনে সুখ পাইলাম না, কোনদিন ভালো একটা পোশাক পরতে পারলাম না, সারা জীবন ভালো পড়াইছে, একদিন যদি একটু এদিক সেদিক হয়, এটা মহিলাদের স্বভাব, ঠিক কিনা? মহিলাদের স্বভাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি তো 4 জন মেয়ের অধিকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মৃত্যুবরণ করবে, রমজানুল মুবারক মাস ছিল, ঘটনাটা তিলের কান দিয়ে বোঝার চেষ্টা করবে। এতটা বসবা নাকি ছেড়ে দিব?
যে বসো, যুবক ভাইরা বসেন, সবাই বসেন, সবাই বসেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্নে দেখে, রাত্রিবেলা সেহরির আগ মুহূর্তে স্বপ্নে দেখে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝে আসিয়া হাজির। বলেন তো দেখি আল্লাহর পয়গম্বরকে শয়তান কি রূপ ধারণ করতে পারবে? আল্লাহর পয়গম্বরের রূপ ধারণ শয়তান করতে পারবে না। কোন ব্যক্তি যদি আল্লাহর পয়গম্বরকে দেখে স্বয়ং পয়গম্বরকে দেখলো। সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই টাইমে স্বপ্নে দেখে আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া হাজির। স্বপ্নের মাধ্যমে ঘরের ভিতরে কি জানি খোঁজাখুঁজি করে আল্লাহর পয়গম্বর খোঁজাখুঁজি করে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা ঘরের ভিতরে কি খোঁজাখুঁজি করো? ও ফাতিমা, তোমাকেই তো খোঁজাখুঁজি করি, তোমাকেই তো খুঁজতেছি। ফাতিমাকে যখনই বলে, ফাতিমা তোমাকেই খুঁজতেছি, কি কারণে খোঁজো বাবা? কয় তুমি সেহরি খাইবা আলীর সাথে, ইফতার করবা তোমার বাবার সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছি তুমি সেহরি খাইবা কার সাথে? আলীর সাথে, ইফতার করবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের ভিতরে দস্তরখানে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর সেহরি টাইম হয়ে গেছে, ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। হওয়ার পরে ওই টাইমে সুন্দর করিয়া সেহরি টাইম আলীর সাথে একসাথে ইফতার করেছে, একসাথে সেহরি খাইছে। সেহরি খাওয়ার পরে আর কোনো কিছু না বলিয়া ওই টাইমে আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে চলে গেছে। ফজর নামাজ পড়িয়া যখন ঘরের ভিতরে আসার পরে দেখে ফাতিমা কোনদিন ইশরাক নামাজ না পড়িয়া যায়, নামাজ থেকে ওঠে না, ইশরাক নামাজ পড়িয়া তারপরে সাংসারিক কাজ করে। তারপরে ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আসার পরে দেখে ফাতিমা নাই। ইশরাক নামাজ কাকে বলে জানি না অনেকেই, ঠিক কিনা? আজকের কার মা বোনেরা তো মডার্ন মার্কা মা বোনেরা খালি মার্কেট করা শিখছে, কিভাবে মেসেজ দেব মেসেজ দেয়া শিখছে, কিভাবে পরকিয়া করবে পরকিয়া করা শিখছে, কিভাবে যুবকদের লালা ফালাইবে কোটা ফালান শিখছে। ইশরাক নামাজ কি বলে জীবনে জানেও না, ঠিক কিনা? মা বোনেরা রাগ করতেছে, রাগ করিও না মা। ও যুবক ভাইরা, ওই মেয়েদের পিছনে ঘুরবা না ইনশাআল্লাহ পর্দাশীল মেয়ে বিয়ে করবা, ঠিক কিনা বলো? পর্দাশীল মেয়ে বিয়ে করবা, দুনিয়ার ভিতরে শান্তি পাইবা। আগেকার মেয়েরা ইশরাক নামাজ পড়তো, আগেকার মেয়েরা ফজর নামাজ পড়তো, আগেকার মেয়েরা তাহাজ্জুদ নামাজ পড়তো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশরাক নামাজ না পড়িয়া যাই নামাজ থেকে উঠিয়া বিভিন্ন কাজকর্মে ব্যস্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে আসার পরে দেখতেছে ফাতিমা নাই। ফাতিমা তো কোন ইশরাক নামাজ কামাই দেন, আজকে ফাতিমা কোথায়? 7 দিন যাবত ফাতিমার জ্বর তাপমাত্রা, ফাতিমা কোথায়? দেখা যায় এইদিকে রমজানুল মুবারক মাস, ফাতিমা সুন্দর করে অনেকগুলো আটা গোলা করেছে, আটা মাখাইছে, রুটি বানাইবে। বলেন তো দেখি রমজানুল মুবারক মাসে কি ফজর পরে রান্না করে? ফজর পরে কি রমজানুল মুবারক মাসে কি ফজর পরে রান্না করে আসর রাত থেকে শুরু করিয়া ইফতারের আগে শেষ করে দেয়। ফাতিমা দেখে অনেকগুলো আটা গোলা করেছে। আমরা মাত্র 4 জন মানুষ, হাসান এবং হোসাইন আর ফাতিমা আলী, এই 4 জন মানুষ অনেকগুলো আটা গোলাকার করেছে। তার মানে 1 সপ্তাহ রুটি খাওয়া যাবে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ রুটি খাওয়া যাবে। আবার অনেক একটা ডেক্সির ভিতরে পানি গরম করেছে, বিভিন্ন পাতা দিয়ে পানি গরম করেছে, বড়ই পাতা দিয়ে বিভিন্ন পাতা দিয়ে পানি গরম করেছে। শুধু তাই নয়, অনেকগুলো কাপড় চোপড় হোসাইন এবং হাসানের কাপড় চোপড় বিছাইছে পরিষ্কার করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা ও ফাতিমা,
জীবনে কোনোদিন ইশরাক নামাজ পড়া ছাড়া যাই নামাজ থেকে ওঠো নাই, আজকে তুমি এত পরিশ্রম কি কারণে করতেছো? তোমার তো তাপমাত্রা জ্বর, তোমার তো তাপমাত্রা জ্বর, কি কারণে করো? কয় স্বামী গো, আমি আর লুকাইতে চাই না, লুকাইতে চাই না। আমি রাত্রে বেলা যখন ঘুমাইলাম, এশার নামাজ পড়িয়া যখন ঘুমাইলাম, ফজরের আগ মুহূর্তে আল্লাহর পয়গম্বর আমার বাবা মদিনাওয়ালা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলো। ঘরের ভিতরে খোঁজাখুঁজি করতেছে। আমার বাবাকে বললাম, বাবা, ও বাবা, কাকে খোঁজো, কাকে খোঁজো? আমার বাবা মদিনাওয়ালা হোসেন এবং হাসানের নানা বলে, ফাতেমা, তোমাকেই খুঁজি, তোমাকেই খুঁজি। কি কারণে খোঁজো, কি কারণে খোঁজো? কই খুঁজি এই কারণে খুঁজি, আলীর সাথে সেহরি খাইবা, আমার সাথে ইফতার করবা। এরা কি ব্যাখ্যার বাকি আছে? ব্যাখ্যার বাকি নেই। তার মানে কি ফাতেমা আজকে বড়? আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি সারি হাওয়া করে কান্না। ফাতেমা, তোমার বাবা ধনাঢ্য ব্যক্তির সাথে বিবাহ দিতে পারতো, কিন্তু গরিব দেখিয়া বিয়ে দিল, গরিব দেখিয়া আলীর কাছে বিয়ে দিল। কোনদিন তোমারে ভালো কোনদিন পোশাক পরাইতে পারলাম না, ভালো কিছু খাওয়াইতে পারলাম না। স্বামী স্ত্রী আদর করিয়া হাওয়া করিয়া কান্না করে, বারে বারে কান্না করে। ফাতেমা জড়াইয়া ধরে, আলী, আজকে তো আমি দুনিয়ার দিকে চলিয়া যাব। আলী ফাতেমাকে জড়াইয়া ধরে কান্না করে, ও ফাতেমা, স্বামী স্ত্রী কি মহব্বত, কি মহব্বত আজকে আমার তোমার, কি মহব্বত স্বামী স্ত্রী। ফাতেমা বারে বারে কান্না করে, বারে বারে কান্না করে, এদিকে জড়াইয়া ধরিয়া কান্না করে, কান্না করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 4 বছরের বাচ্চা এবং হাসান ঘরের ভিতরে আসে। মা কান্না করে, বাবা কান্না করে। হায়রে, একবার দেখে আলী কান্না করে, বাবা কান্না করে, মা কান্না করে। বারে বারে যখন কান্না করে, মার কাছে যা বলে, মা, হুসাইনের বয়স 4 বছর। কয় বছর? 4 বছরের বাচ্চার মাকে জড়াইয়া ধরে বলে, মা, তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো? তোমার বাবার কাছে যাও, বাবার কাছে যাও। বাবার কাছে যায়, বাবাকে বলে, মা কেন কান্না করে? এদিকে আলীও কান্না করে, আলীও কান্না করে। বারে বারে যখন একজন আরেকজনের কাছে যায়, ফাতেমা বলে, বাবা যাও, যাও, ডিস্টার্ব করিও না, করিও না। তোমার নানার কবরে যাও, কবরে যাও। কবরে উপর দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বরে কবরে উপর দাঁড়াইয়া বারে বারে মাটি সরায় হোসাইন। হাসান বারে বারে মাটি সরায় আর বলে, নানা, নানা, আমার মা কান্না করে, বাবা কান্না করে, কেন কেন? আল্লাহ তাআলা মনে হয় ইশকের দরজা আল্লাহ তাআলা খুলিয়ে দেয়, খুলিয়ে দেয়। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, নাতি কথা বলে, নানা শুনতে পায়। আবার আল্লাহর পয়গম্বর কথা বলে, নানা শুনতে পায়, নাতি শুনতে পায়। দুইজনে কথা বা কথন চলে। আল্লাহর পয়গম্বর বলে, হাসান যাও, 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 হাসান যাও, হুসাইন যাও, 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 মায়ের চেহারা দেখো, চেহারা দেখো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 4 বছরের বাচ্চা বলে, নানা, কেন মার চেহারা দেখবো, কেন মার চেহারা দেখবো? ভাই যাও, যাও, অল্প কিছুক্ষণের ভিতরে তোমার মা মারা যাইবে। ছোট্ট বাচ্চা হুসাইনের অন্তরে ব্যথা, ব্যথা, মা থাকবে না, মা মারা যাইবে। কেতা
কিতাবের ভিতরে যখন বললাম অন্তরটা ফেটে যায়, ফেটে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কপালে যাইয়া চুম্বন খায়, চুম্বন খায়। ও ভাই, যাদের মা আছে তুমি কি একটু মার পাও ধরিয়া বাপ চাইতে পারো না? ও যুবক ভাই, এই মজলিসের ভিতরে ওঠো, ওঠো, ওঠো। কার বাবা আছে বাবার পাওটা চড়াইয়া ধরে একটু মাপ চাও, মাপ চাও। ও যুবক ভাই, তোমার সম্মান বৃদ্ধি হবে। কার বাবা এই মজলিসের ভিতরে আছে, কোন সন্তান আছে, যাও যাও যাও, বাবার পাও ধরিয়া মাপ চাও। বাবাকে একটু জড়াইয়া ধরো, জড়াইয়া ধরো, তোমার কপাল খুলিয়ে যাবে, তোমার কপাল খুলিয়ে যাবে, কপাল খুলিয়ে যাবে। মার বাবার কাছে মাপ যত চাইবা তত তোমার সম্মান বৃদ্ধি হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে যাইয়া বারে বারে চুম্বন খায়, চুম্বন খায়। এদিকে ফাতেমা বলে, বাবা চলিয়া যাও, চলিয়া যাও, ডিস্টার্ব করিও না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুসাইন চলিয়া যাও, চলিয়া যাও। এদিকে হুসাইন বলে, মা তাড়াইয়া দিও না, তাড়াইয়া দিও না। আমার নানা ঘটনা ফাঁস করিয়া দিয়েছে, ফাঁস করিয়া দিয়েছে। মা 4 বছরের বাচ্চা কতই না কি বোঝে। আল্লাহর পয়গম্বর জানাইয়া দিয়েছে তোমার মা মারা যাইবে। ও মা, তুমি সরাইয়া দিও না, দিও না। আমার নানা বলেছে তুমি মারা যাইবা, মারা যাইবা। কিতাবের ভিতরে যখন বললাম দীর্ঘ টাইম, জোহরের টাইম হয়ে গেছে, আস্তে আস্তে করিয়া ফাতেমা নামাজ পড়াছে। তাপমাত্রা বেড়ে যায়, বেড়ে যায়। হুসাইনকে বলে, ও হুসাইন যাও, যাও, তোমার বাবাকে একটু ডাকো না, ডাকো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে ডাকে, ডাকার পরে আস্তে আস্তে করিয়া কাছে আসে। আসার পরে ফাতেমা জড়াইয়া ধরিয়া বলে, স্বামী গো, আপনি কোনোদিন কিয়ামতের হাসরের ময়দানে কোনোদিন আমার নামে কোনোদিন অভিযোগ দিবেন না। আমার নামে যদি অভিযোগ দেন তাহলে কিয়ামতের হাসরের ময়দানে বলবে আখিরি জামানার পয়গম্বর মেয়ে ফাতেমা তেমন ভালো ছিল না, আমার বাবার উপর তহমত আসবে। স্বামী গো, আলী রাদিয়াল্লাহু তাআলা জড়াইয়া ধরে বলে, স্বামী ও বিবি, তোমাকে কোনোদিন ভালো কোনোদিন খাবার খাওয়াইতে পারলাম না, তোমাকে কোনোদিন ভালো কোনোদিন পোশাক পরাইতে পারলাম না, তুমি তো একটা 4 জন নারীর অধিকার। এই বলিয়া স্বামী স্ত্রী মহব্বত, কি মহব্বত! দীর্ঘ টাইম পর্যন্ত আস্তে আস্তে করে তাপমাত্রা বাড়ে। কেননা আল্লাহর পয়গম্বর বলেছে জান্নাতের ভিতরে দস্তরখানে ইফতার করবে রমজান মাস। এইদিকে তাপমাত্রা বাড়তে বাড়তে ফাতেমা যখন মৃত্যুবরণ করে ফেলে, তার আগে ওসিয়ত করে, ও আলী, তুমি স্বামী হিসেবে তোমাকে একটা ওসিয়ত করি, আমি যদি মারা যাই আমাকে রাত্রি বেলায় মাটি দিবেন। কেননা আপনি যদি এলান করেন মদিনার ভিতরে ফাতেমা মারা গেছে, হাজার হাজার আমার বাবার আশিকরা আসবে, আমার জানাজা করার জন্য আসবে, জানাজা পড়াইবে। অনেকেই বলবে ফাতেমা এরকম মোটা ছিল, যতই কাফনের কাপড় থাক তারপরে বলবে ফাতেমা এরকম মোটা ছিল, এরকম লম্বা ছিল, আমার পর্দার খেলাফ হবে, আমার উপর তহমত আসবে।
ও আলী, স্বামী গো, আমি যদি মারা যাই কাউকে খবর দিবেন না, আপনি একা একাই আমাকে মাটি দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বলছে হ্যাঁ, এদিকে কালেমা পড়তে পড়তে ফাতেমা মৃত্যুবরণ করে। ফাতেমা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে হোসেন কান্না করে, হাসান কান্না করে, আলী কান্না করে। কি করব কি করব, এখন আমরা কিভাবে মাটি দিব? আস্তে আস্তে কান্না করতে করতে যখন মাগরিব চলিয়া যায়, এশা চলিয়া যায়, এদিকে আলী ভাবতেছে কমপক্ষে তো দুইজন লোক দরকার, ঠিক কিনা? একজন খাটের পিছনে ধরবে আর একজন সামনে ধরবে, কমপক্ষে দুইজন দরকার। আমি একা একা কিভাবে নিব? হোসেন তো 4 বছরের বাচ্চা, হাসান তো ছোট্ট মানুষ, দুইজন, ওরা তো মাকে বহন করতে পারবে না। কি করব কি করব? কিতাবের ভিতরে বললাম বারে বারে টেনশন করে, বারে বারে টেনশন করে। আমি মনে হয় আলী ফাতেমার ওসিয়ত মানতে পারলাম না। মানবো কিভাবে? একা একা তো কবরে নিয়ে যেতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে এক পর্যায়ে একাই হেলান দিয়ে বসে আছে। এদিকে আবু যর গিফারি নাম শুনছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ পড়িয়া যখন ঘুমায় যায়, রাত্রে বেলা স্বপ্নে দেখে মদিনা ওয়ালা আসিয়া হাজির। সুবহানাল্লাহ। রাত্রে বেলা মদিনা ওয়ালা কে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা ওয়ালা আসিয়া বলে, আবু যর গিফারি, তুমি কি ঘুমাইবা ঘুমাইবা? কতই ঘুম পারবা? আমার মেয়ে ফাতেমা পড়ে আছে একা একা, আলী মাটি দিতে পারে না, হাসান হোসেন তো ছোট মানুষ, তুমি কি ঘুমাইবা? যাও 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 আলী, আর তুমি যাইয়া ওনাকে মাটি দাও। এদিকে লম্বা ঘটনা, এই ঘটনা শোনাবো, তার আগে কিছু কথা আছে আপনাদের শুনবেন। বলেন তো দেখি, কয়জন মিলা মাটি দিয়েছে কেউ বলতে পারে?